অনেক কিছু পরে এলাকার লোকজন মিলে আমাকে বাসায় উঠায় দেয়। দেওয়ার পর স্টেডিয়াম ফাঁড়ি থেকে আমার বাসায় আমার হাজবেন্ডের বাসায় আসে। এসে আমাকে বলে যে আপনি স্টেডিয়াম ফাঁড়িতে আসেন, ওখানে যাবতীয় কথা হবে। আমি যাই না, পরে আমাকে আবারও ফোন করে যে কই আপনি আসতেছেন না কেন। তারপরে আমি আবারও যাই আমার মেয়েকে সঙ্গে করে নিয়ে। যাওয়ার পরে ওখানে একতরফা বিচার হয়েছে, আমার পক্ষে কোনো বিচার হয় না, আমি কোনো বিচার পাই নাই। আমি আমার মেয়েকে নিয়ে আমি কোথায় যাব? আমি আপনাদের কাছে বিচার চাই। আমার মেয়েকে নিয়ে আমি কই যাব? এত রাত্রে আমি কোথায় যাব? আমাকে কেন স্টেডিয়াম ফাঁড়ি থেকে বের করে দেওয়া হইলো? এটা কি কোনো আইন? আমার কাছে কাগজপত্র সবকিছু আছে। বলে তো আপনি কোর্টে যান, কোর্ট থেকে রায় নিয়ে এসে বাসায় উঠবেন, তার আগে না। আপনি বাসায় উঠতে পারবেন না, যদি ওঠেন আমরা আবার যে আপনাকে বের করে দেবো। এটা স্টেডিয়াম ফাঁড়ি থেকে আমাকে বলা হয়। ওখানে জাহাঙ্গীর নামে এক অফিসার ছিল, আরো অনেকেই ছিল, ইনচার্জও ছিল, কিন্তু আমি তার নামটা বলতে পারতেছি না। আমি এর বিচার চাই। আমার মেয়েকে নেমে এত রাত্রে কোথায় যাব? আমি আত্মহত্যা করব, আমি গলায় দড়ি দিব। আমি আপনাদের কাছে বিচার চাই। আমি আত্মহত্যা দিলে এই জন্য দায়ী থাকবে স্টেডিয়াম ফাঁড়ির লোকজনেরা, স্টেডিয়ামের পুলিশেরা এর দায়ী থাকবে। আমি এতবার রিকোয়েস্ট করছি আমার মেয়েকে নিয়ে আমি কোথায় যাবো, আমার কথা কেউ শুনে নাই। আমার মেয়ের মুখের দিকে তাকায়ও কথা বলে নাই, কারণ আমার কাছে টাকা নাই। আর আমার হাজবেন্ডের টাকা খেয়ে ওরা একদিকে একতরফা বিচার করে গেছে। টাকা আছে দেখে কি ও সবকিছু করতে পারবে? আমার টাকা নাই বলে কি আমি কোনো বিচার পাবো না? আমি এর আগে স্টেডিয়াম ফাঁড়িতে আরো 2বার গেছিলাম অভিযোগ নিয়ে, সেটাও আমার কাছ থেকে ওটা গ্রহণ করে নাই, ওর দিকেই বিচার করছে। আজকেও একই অবস্থায় করতেছে, কিন্তু কেন? দেশে কি কোনো আইন কারণ নাই, কোনো বিচার নাই? আমি এর বিচার চাই, নইলে আমি আত্মহত্যা করবো মেয়েকে নিয়ে।